আপনি যদি গোপনে গোপনে আল্লাহকে আল্লাহ বলে ডাকতেন, পৃথিবীর কেউ যদি নাও শোনে, আল্লাহ বলেন বান্দারে তোমার ব্যাপারে পৃথিবীর কেউ খবর রাখে না। তুমি যদি গোপনে গোপনে নিরিবিলি আমাকে আল্লাহ বলে ডাক দাও, তুমি যদি পানির নিচে বিপদে পড়ে আমাকে আল্লাহ বলে ডাক দাও, অথবা যেই জায়গার মধ্যে থেকে পৃথিবীর কেউ তোমাকে যেই জায়গার সম্পর্কে ধারণা রাখে না, তুমি যদি ওই জায়গার মধ্যে বসো আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ বলেন আমি ওই ডাকটাও শুনি। যেমন সুবহানাল্লাহ, ওই জায়গার খবর আমার কাছে আল্লাহর কাছে। আল্লাহ বলেন আল্লাহর কাছে এই জায়গার খবর আছে। আপনি যদি ওই জায়গার মধ্যে আল্লাহ বলে ডাকতেন, আল্লাহ পাক বলেন বান্দারে তুমি যদি তোমার ভুলের কথা স্মরণ করে, যেই কথা তোমার আব্বার কাছে তুমি বলতে পারো না, যেই গুনার কথা তুমি তোমার আম্মার কাছেও বলতে পারো না, তোমার আপনজনদের কাছে বলতে পারো না, তোমার ভিতরে চিন্তা হয়ে যায় আমার এই গুনার খবর যদি সমাজের মানুষগুলা জানে, তাহলে আমি এই সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবো না। এই সমাজের মানুষ আমাকে যেইভাবে ইজ্জত করে, এই মানুষগুলা তো আমাকে সেইভাবে আর ইজ্জত করবে না। করবে নাকি? আপনি যে গুনাহ যেই অন্যায়গুলো করেছেন, এইগুলো যদি সমাজের মধ্যে প্রকাশ পাইতো, আপনার যে ইজ্জত সম্মান আছে এই সম্মান কি পাইতেন? কিন্তু যেই কথা আপনার আপনজন, পরিবার পরিজন, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশীর কাছে আপনি বলতে পারেন না, আল্লাহ পাক বলেন বান্দারে আমি তো ওই গুনার খবর জানি। আল্লাহ জানে কিনা? জানে। আল্লাহ কি সামিউন বাসীর, আল্লাহ দেখেন এবং শোনেন। শুধু আপনি করেন শুনতেছে এমন না, দেখেনও। আর শুধু তাই না, আপনার অন্তরের ভিতরে কোন কথা উঠে পড়ে ওইটাও আল্লাহ জানেন। আর জন্য না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ আছে? এরপর আল্লাহ পাক দুই কাঁধের মধ্যে তো ফেরেশতা দিয়ে রাখছেন, তারা লিখেন ভালো মন্দ, তারা ভালো মন্দ লিখতেছেন। আপনি তাদেরকে, আপনি যদি গুনাহ করেন ফেরেশতাদেরকে কোথাও রাইখা দিতে পারবেন? হ্যাঁ, সকল রেখে দেওয়ার সুযোগ আছে। যেই ফেরেশতারা আপনার সঙ্গে আছে তাদেরকে দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, অনুভবও করা যায় না। কি বল ঠিক না? এই ফেরেশতারা যে আছে এটাকে অনুভব করতে পারতেছেন? কিন্তু তারা যে আছেন, আল্লাহ বলছে না কিরামান কাতিবিনা কি করে ইয়ালামুনা মা বাইনা। তিনি এখানে যে আল্লাহ পাক যে কোরআনের মধ্যে বলছেন যে এই যে কিরামান কাতিবিন, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন কিরামান কাতিবিন যে দুইজন ফেরেশতা আছেন, তারা যে আমল লিখতেছেন, এটা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন না? তাহলে তারা যে আছে এটা আমরা দেখিও না, বুঝাও যায় না, অনুভবও করা যায় না, কিন্তু আল্লাহ বলছেন তারা যে আছে। তাহলে এটা কি সত্য না মিথ্যা? সত্য। অবশ্যই সত্য, এখানে কোনো সন্দেহ রেশ থাকা যাবে না। চিরন্তন। আল্লাহ পাক বলছেন দুইজন ফেরেশতা দুই কাঁধের মধ্যে আছে, তারা লিখতেছে, কিন্তু মৃত্যুর আগে তারা আপনার কাছ থেকে বিদায় নেবে। তারা বলবেন যখন মৃত্যু হয়ে যাবে এমন সময় বলবেন এই হলো তোমার নেক আমল, এই হলো তোমার বদ আমল। তখন তারা আপনার কাছ থেকে বিদায় নেবে যে আমার দায়িত্ব ছিল তোমার আমলের মধ্যে নেক এবং বদ দেখা। তারা দুইজন বলবেন এগুলো আমাদের দায়িত্ব ছিল, আজকে থেকে তোমার আমল বন্ধ, আমরা চলে যাচ্ছি, বিদায় নিচ্ছে। এইভাবে এক এক করে সবাই যখন বিদায় নিবে, দুনিয়ার মানুষগুলোও আপনাকে বিদায়ের জন্য যখন অপেক্ষায় থাকবে, তখন আপনার মতো অসহায় আর কে হতে পারে? ওই সময় আপনি কি নিয়ে যাবেন? দুনিয়ার টাকা পয়সা, ইজ্জত সম্মান কোনো কিছুই না। যদি ঈমান থাকে, ওই কঠিন সময়ে আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে ডাক দিয়ে বলবেন হে উম্মত, ভয় পাওয়ার কারণ নাই, আমি রাসূলুল্লাহ তোমার জন্য আছি। জোরে বলো সুবহানাল্লাহ। এটা আমার কথা না, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। ওই সময় মৃত্যুর সময় শয়তান আসবে বাবার সুরত ধরে,
মার সুরত ধরে শয়তান এসে তাকে ডাক দিয়ে বলবেন, আমি তোর বাবা লাগি, তুই আমার মতো ইহুদি হয়ে মর। সকল বলেন নাউজুবিল্লাহ। তুই ইহুদি হয়ে মর। আরেকজন বলবে, তুই নাসারা হয়ে মর, খ্রিস্টান হয়ে মর। অর্থাৎ আব্বার সুরত ধরে শয়তান বলবে, তুমি আমার মতো ইহুদি হইয়া মরো, আমি তোর বাবা লাগি, তুই আমার মতো ইহুদি হইয়া মর, তাহলে পরকালে তুই শান্তি পাইবা। আবার মাসুরত ধরে বলবে, তুই আমার মতো নাসারা হয়ে মর। ওই সময় নবীজি ডাক দিয়ে বলবেন, উম্মত, সে তোর বাবাও না মাও না, সে হলো শয়তান। এই শয়তান তোমার আব্বা আম্মার সুরত ধরে তোমাকে ধোঁকা দিচ্ছে, সে হলো শয়তান। নবীজি তখন আপনাকে আমাকে ঈমানের দাওয়াত দিয়ে দিবেন। জোরনা সুবহানাল্লাহ। ওই সময় বান্দা ঈমান নিয়ে কবরে যাবে। জোরনা সুবহানাল্লাহ। তাহলে ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য শর্ত হলো কি? দুনিয়ার জমিনে সর্বপ্রথম শর্ত হলো, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, বান্দা তুমি যদি বুঝো তখন প্রথম তোমার কাজ হলো আল্লাহর উপরে ঈমান আনা। জোরনা সুবহানাল্লাহ। এবং নবী রাসূলদের উপরে ঈমান আনা, পরকালের উপরে ঈমান আনা। কি বলে এগুলা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আছে না? 8টা জিনিসের উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে। ঈমান আনার পরে হলো আমল। ওই আমলটা যদি ঈমান আনার পরে যদি আমল করেন, নবীজি বলেছেন কার ঈমান আছে কার ঈমান নাই এটা বোঝার জন্য প্রথম শর্ত, প্রথম সিম্পটম, নমুনা হলো যার মধ্যে নামাজ আছে তার ঈমান আছে, যার মধ্যে নামাজ নাই বোঝা গেল তার মধ্যে ঈমানের ঘাটতি আছে। কেউ আছে কিনা? তাহলে বোঝা গেল ঈমান যার আছে তার মধ্যে নামাজ থাকবে, কেননা সে আল্লাহর উপরে ঈমান এনেছে, তার ভিতরে আল্লাহর ভয় আছে। তার ভিতরে আল্লাহর কি আছে? তার ভিতরে আল্লাহর ভয় আছে। কেননা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরনা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করার মতো। ভয় করতে বলছেন কিসের মতো? ভয় করার মতো। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে দেখা যাবে একটা মানুষ যার ভিতরে আল্লাহর ভয় নাই, যার ভিতরে আল্লাহর ভয় আছে, দুইজনের আমল দুই রকম। কি ঠিক না? যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে চিন্তা করবে পৃথিবীর কেউ দেখে না, আল্লাহ তো দেখতেছে, তার আমল আখলাক গুলা পরিবর্তন হয়ে যায়। যেমনি ভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার আগে তাদের আমল যেমন ছিল, কিন্তু মুসলমান হয়ে যাওয়ার পরে তাদের আমলের মধ্যে কেমন পরিবর্তন। একজন আরেকজনের কল্যাণ কামনা করে, একজন আরেকজনের মঙ্গল কামনা করে। সে যেমন ভালো থাকতে চায়, আরেকজনকে ভালো রাখতে চায়। সে নিজেও আমল করে, আরেকজনকে আমলের দিকে উৎসাহ দেয়। আবার সে নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তার আপনজনদেরকে বাঁচাতে চায়। সুবহানাল্লাহ। তার আমলের মধ্যে পরিবর্তন, কথার মধ্যে পরিবর্তন, চলার মধ্যে, বলার মধ্যে, দেখার মধ্যে, আচরণের মধ্যে এমন পরিবর্তন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দারে যার আমল আখলাক স্বভাব চরিত্র সব কিছুর মধ্যে পরিবর্তন, তাহলে বোঝা গেল তার ঈমানের লাজ্জাত, ঈমানের স্বাদ, ঈমানের মজা। ঈমান আনার পরে তার ঈমানের কারণে, নামাজের কারণে তার গুনার কাজগুলা সে আস্তে আস্তে করে পরিহার করে চলতেছে। কেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায় রাখে। কিন্তু দেখা যায় আমরা নামাজও করি, গুনাহ করি। কেন করি কিনা? আমরা নামাজ পড়ে অন্যায় করি, নামাজ পড়ি মিথ্যা কথা বলি, নামাজ পড়ে চগলখড়ি করি। কিন্তু হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজ রোজা সব কিছু ঠিক থাকার পরও কিন্তু লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত,
যে ব্যক্তি চুগলখড়ি করে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এখন চুগলখড়ি মানে একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে ঝগড়া লাগাই দেওয়া। আসসালামু আলাইকুম। একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলে, একজনের কথা আরেকজনের কাছে লাগায়া দেয়। এই চুগলখোর যারা হবে, চুগলখোরের ব্যাপারে নবীজি ফরমান লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যে ব্যক্তি চুগলখড়ি করবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে চুগলখড়ি যদি ছাড়তে না পারেন, একটা মুমিন ইমানদার কেমন ইমানদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সাহাবী তৈরি করলেন, যেই সাহাবাই কেরামদেরকে দেখা মাত্র মুসলমানগুলা একজন আরেকজনের কাছে কথা বলতে, তার কাছে ব্যবহার করতে কোনো দ্বিধা দ্বন্দ্ব ভিতরে কাজ করতো না। আপনি আমি যদি আরেকজনের কাছে কথা বলি তখন একটু চিন্তা ভাবনা করে কথা বলা লাগে, কেননা বোঝা যায় না কোন সময় কার কাছে গিয়ে কোন কথা লাগায়, কি বল ঠিক না? এমন হয় না? কিন্তু সাহাবায়ে কেরাম একজন আরেকজনের কাছে কথা বলার সময় মন খুলে কথা বলতেন, উদারতার সঙ্গে কথা বলতেন, মন খুলে কথা বলতেন। কিন্তু তাদের মধ্যে এই বিশ্বাস ছিল, কিন্তু একজন আরেকজনের সঙ্গে ঝগড়া লাগাবে না, একজন আরেকজনের সঙ্গে চুগলখড়ি করবে না। কিন্তু আমরা তো চুগলখড়ি করি, গীবত করি, অন্যায় করি, কেন করি কিনা? এই অন্যায়গুলা করার পর আবার আশা করি যে আমার মতো ভালো মানুষ, আমার মতো ইমানদার আর কেউ নাই। কিন্তু নবীজি ফরমান না না, তোমার যত আমলে থাকুক না কেন, তুমি যদি চুগলখড়ি করো তাহলে তুমি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ঈমান, আমল, আখলাক, স্বভাব চরিত্র সব কিছু ঠিক রাখা। ঈমান শুধু মুখে মুখে বললে হবে না, আপনার মুখের বলাটা, অন্তরের জায়গা দেওয়াটা আমলে পরিণত করার নামই হলো ঈমান। সুবহানাল্লাহ। মুখে যা বলবেন এটা অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে এবং আমলে দ্বারা বাহ্যিক পরিবর্তনের দ্বারা বুঝাইতে হবে আপনি যে একজন মুসলমান। সুবহানাল্লাহ। তখন বোঝা যাবে আপনার মধ্যে কি আছে, ঈমান আছে, আপনার মধ্যে ঈমানের দৃঢ়তা আছে। সুবহানাল্লাহ। ওই ঈমানের দৃঢ়তা যখন চলে আসবে তখন আল্লাহ পাক আপনাকে ঈমানের স্বাদ অন্তরের মধ্যে পয়দা করে দিবেন। তখন আপনার কাছে নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, ভালো মজলিসে বসতে ভালো লাগবে, ভালো মানুষগুলো দেখলে মন থেকে ইজ্জত করতে মন চাইবে। সুবহানাল্লাহ। তাহলে এই আচরণগুলো যদি চলে আসে তাহলে বোঝা গেল আপনার মধ্যে কি আছে, ঈমানের নূর আল্লাহ পাক আপনার অন্তরের মধ্যে পয়দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এই ঈমানের স্বাদ, ঈমানের লজ্জাত যদি পাইতে হয় তাহলে আপনাকে আমাকে ঈমানের পাশাপাশি আমল করা লাগবে কিনা? শোনা লাগবে কিনা? এখন আমল করা লাগবে। এখন আমল যে করবেন, আপনার অন্তরের মধ্যে হিংসা, রিয়া, ফখর, গীবত, চুগলখড়ি এগুলা তো বাহ্যিকভাবে আপনার বডির মধ্যে থাকে না। আপনি যে ভিতরে ভিতরে হিংসা করতেছেন, এটা কি হাত দিয়া, পাও দিয়া, পায়ের মধ্যে, হাতের মধ্যে, চেহারার মধ্যে থাকে না, এটা কলবের মধ্যে, এটা অন্তরের মধ্যে। এখন এই অন্তরের পরিশুদ্ধিতার জন্যই আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া লাগবে। যাওয়া লাগবে কিনা? সবাই যাওয়া লাগবে কিনা? এখন আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে, যখন তোমাদের কলের মধ্যে রোগ দেখা দেয়, এটা শুধু কালবের মধ্যে থাকে না, এটা পুরো বডির মধ্যে আল্লাহ ছড়ায় দেয়। তখন এই রোগের দ্বারা দেখা যায় সে অন্যায়গুলো করতে থাকে। এখন এই কালবের রোগের চিকিৎসা করার জন্য আল্লাহর ওলিদের সোহবতে যাওয়া, তাদের সংস্পর্শে যাওয়া, তাদের থেকে কালবের ইস্তা অর্জন করা, এই কালবের পরিশুদ্ধির জ্ঞান অর্জন করা, এই যে এই জ্ঞানের জন্য আল্লাহর ওলিদের সোহবতে যাওয়া। কিন্তু দেখা যায় আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, কোরআনের হাফেজ হন। আজকে যে কোরআনের হাফেজ একজনকে পাগড়ি দেওয়া হয়েছে, এই হাফেজ সাহেব হওয়ার জন্য হাফেজ সাহেবের কাছে গেছেন। আলেম যে ব্যক্তি হতে চায় এখন আলেমের কাছে যাওয়া লাগবে, ইঞ্জিনিয়ার হতে গেলে ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগবে। এগুলো আমরা বিশ্বাস করি, কিন্তু আপনার কালবের চিকিৎসার জন্য, কালবের পরিশুদ্ধির জন্য আরেকজন যার কালবের মধ্যে পরিশুদ্ধি আছে এমন একটা ব্যক্তির কাছে যাওয়া লাগবে। এই ব্যাপারে আমাদের এই কথা যখন বলি তখন আমাদের অনেকেরই ভিতরে দ্বিধা দ্বন্দ্ব প্রশ্ন চলে আসে। কিন্তু এগুলার ব্যাপারে যুগে যুগে আল্লাহর ওলি যারা ছিলেন, একজন দুইজন নয়, এই যুগে যুগে আল্লাহর ওলি যারা, যেমন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত আল্লাহর ওলিদের জীবনী খুলে দেখবেন যে এই সমস্ত আল্লাহর ওলিরা একটা ব্যক্তি, একজন মাত্র মানুষ
ভারতবর্ষে যেমন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ একজন ব্যক্তি মানুষ, এক ব্যক্তির সোহবতে এসে একজন দুইজন নয়, কেউ বলছে 90 লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান। হাজার না, লক্ষ মানুষ, লক্ষ মানুষ কালিমা পড়ে কি হয়ে গেছেন? মুসলমান হয়ে গেছে। যেমন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের এই কালবের, কেমন কালবের মালিক বানাই দিয়েছেন, যে কালবের সোহবতে এসে একজন দুইজন নয়, লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান। আর জন্য না সুবহানাল্লাহ। এই জন্য এই কালবে সালিমের জন্য আল্লাহর ওলিদের সোহবতে যাওয়া, তাদের সংস্পর্শে বসা, তাদের সংস্পর্শে গিয়ে বসে যেন আমরা যেন কালবের পরিশুদ্ধি অর্জন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে এই মালিদা, এই খানকায় কামালা দরবার শরীফ আল্লাহ যেন কবুল করেন। এবং বিশেষ করে এই মাহফিলে প্রত্যেক বছর এই মদিরার জামাত কামালা দরবার শরীফ হযরত পীর সাহেব কিবলা কুতুবুল আলম মুজাদ্দিদ জামান আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার প্রতিষ্ঠিত 41তম বাৎসরিক মাহফিল। এই মাহফিলে সবসময় আব্বাজান আসতেন। আজকে আব্বাজান আমাদের জন্য দোয়া করে, আমাদেরকে এতিম করে কামাল্লার দরবার শরীফে তিনি শুয়ে আছেন। আল্লাহ যেন আমাদের সকলকে আব্বাজানের নেক দোয়া সকলকে নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমি প্রথমে বলেছি মাহফিল লম্বা করব না, প্রায় 12টা বেজে গেছে। অল্প সময় আমরা একটু চলুন আল্লাহর কাছে তওবার খেয়ালে আমার সঙ্গে চক্ষুটা বন্ধ করে বাম স্তনের 2 আঙ্গুল নিজের অতিফায় কালবের দিকে খেয়াল করে চক্ষুটা বন্ধ করে আমার সঙ্গে একটু তওবার খেয়ালে আমার সঙ্গে পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে বিনয় বিনয় কান্দেন, আল্লাহ আল্লাহ গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহর কাছে বলতে শরম নাই, আল্লাহর কাছে চাইতে শরম নাই। চক্ষুটা বন্ধ করে কালবের দিকে খেয়াল করে বিনয় বিনয় কান্দেন, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ আল্লাহ নফসের ধারণায়, শয়তানের ধোকায়, বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে জীবনে আমি কত গুনাহ করছি, আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহর কাছে কান্দেন, কান্দে শরম নাই। আজকে যদি মরে যাই রে, আজকে যদি আমার দেহ থেকে প্রাণটা বের হয়ে যায়, আজকে যদি আমি মরে যাই, মরতে দেরি হবে, আমার আপনজনেরা তো আমাকে ধরে রাখবে না। চোখের পানি পালায় কান্দেন। যেই বাড়ির মায়, ঘরের মায়, ছেলের মায়, মেয়ের মায়, আপনজনদের মায় আপনি দুনিয়ার জমিনে এত কিছু করলেন, দেখা যাবে মৃত্যুর সাথে সাথে তারা ঘর থেকে বের করে দিবে। চোখের পানি পালায় কান্দেন, ডাক দেবেন, আল্লাহ আল্লাহ গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহর কাছে কান্দে শরম নাই, বিনয় বিনয় কান্দেন, চোখের পানি পালায়া কান্দেন। আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে কম কম হাসো, অধিক পরিমাণে চোখের পানি পালায়া কান্দো। কানলে গুনাহ মাফ হয়, কানলে বান্দা আল্লাহর ওলি হইয়া যায়। বিনয় বিনয় কান্দেন, আল্লাহ আল্লাহ আমার মতো গুনাহগার আর কেহ নাই।
আল্লাহ আল্লাহ তোমার মতো গাফফার, তোমার মতো রহমান আর কেহ নেই। আল্লাহ আল্লাহ আমরা গুনাহ করতে পছন্দ করি, আল্লাহ তুমি বান্দাকে ক্ষমা করতে বেশি ভালোবাসো। আল্লাহ ডাক দেখে বান্দারে গুনাহ করছো, ভুল করে ফেলছো, এরপরে বান্দা তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইতে দেরি, আল্লাহ বলে আমি তোমাকে ক্ষমা করতে দেরি করি না। বিনয় বিনয় কান্দে বলে আল্লাহ আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না, গুনায় গুনায় কাটাইলাম জিন্দেগি, এই জীবনে করিলাম বন্দেগি। চোখের পানি ফেলায় কান্দে। আল্লাহ আমার জীবনের বেলা তো শেষ হইয়া যায়, কোন সময় জানি মৃত্যুর ডাক আসিয়া যায়, কার জন্য জানি রে কবরের মাটি ছটফট করতেছে, কার জন্য জানি বাড়ির বাস পাকিয়া গেছে, কার জন্য জানি রে মার্কিনের কাপড় রেডি হইয়া গেছে। চোখের পানি ফেলায় কান্দো আল্লাহ আজকে যদি মরে যায় কি নিয়া কবরে যাইব আল্লাহ, আল্লাহ আমার গুনাহ তুমি মাফ করছো নি। আল্লাহ আল্লাহ তোমার মতো মায়াশীল আর কেউ নাই, তোমার মতো কামাশি আর কেউ নাই। আল্লাহ আল্লাহ তোমার মতো কামাশি, তোমার মতো আদর কর্ণওয়ালা আর কেউ নাই। তোমার কাছে ৯৯ ভাগ মায়ার সাগর আল্লাহ, ১০০ ভাগ মায়ার মধ্যে ৯৯ ভাগ মায়া তোমার কাছে রেখে দিয়েছ, ১ ভাগ মায়া তামাম জগতের মধ্যে ভাগ করে দিয়েছ। ১ ভাগ মায়ার কারণে দেখা যায় ঘরের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, ছেলে যদি অসুস্থ হয়, আব্বা আম্মা ঘুমায় না, আপন জনেরা ঘুমায় না, কেউ যদি অসুস্থ হইয়া যায় রে তার চিন্তায় তারাও পেরেশান হইয়া যায়। এই রেণু পরিমাণ মায়ার কারণে এমনটা হয়। আল্লাহ তোমার তো ৯৯ ভাগ মায়ার সাগর, আমরা তো নফসের ধারণায় শয়তানের ধোকায় বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে জীবনে কত গুনাহ করছি। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমরা তো বিনাশ হইয়া যাব। আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? আল্লাহ যাওয়ার মতো তো রাস্তা নাই, যাওয়ার মতো তো আর কেউ নাই। আল্লাহ তোমার মতো ক্ষমাশীল আর কেউ নেই। কালো দিকে খেয়াল করি, এই অল্প সময়টা দিকে করুন আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, 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 Allah. জবান খুলে রাখেন। এই জবান কার জন্য রাখছেন? আল্লাহকে রাখবেন না কাকে রাখবেন? মাশাআল্লাহ। আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, 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 Allah.
Allah, মাশাআল্লাহ Allah, Allah, ইয়া আল্লাহ Allah, 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 Allah. Allah 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 Allah, 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 Allah. لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرة عين بك يا رسول الله চোখ বন্ধ করে খেয়াল করবে জবানের দ্বারা জিকির করলাম দেখেন আপনার কলবে আল্লাহ নামের জিকির বোঝা যায় কিনা জিকির যদি না বোঝেন বিনায় বিনায় কান্দের বল আল্লাহ তুমি তো কোরআনের মধ্যে বলেছো ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম এমন একটা দিন আসবে রে যেই দিন তোমার মাল সম্পদ টাকা পয়সা ছেলে মেয়ে পরিবার পরিজন কোনো কিছু তোমার উপকারে আসবে না একমাত্র উপকারে আসবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম তুমি যে বলেছ তুমি যদি তোমার কাছে একটা নিরাপদ কলব নিয়ে একটা সুস্থ কলব নিয়ে যদি যাইতে পারি আল্লাহ গুনার কারণে আমার কালবের জিকির বন্ধ হইয়া গেছে আমি কালবের জিকির বুঝি না আল্লাহ আমার গুনাহ মাফ করে এই মদিনার জামাতের মাহফিলে বসে গেছি আল্লাহর ওলিদের মজলিসে বসে গেছি আল্লাহ আমার গুনাহ মাফ করে আল্লাহ পাক বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ তোমার মতো ক্ষমাশীল তোমার মতো মায়াশীল আর কেউ নাই আল্লাহ আমরার গুনাহ তুমি মাফ করো জানি আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমরা কার কাছে যাবো আল্লাহ যাওয়ার মতো রাস্তা নাই যাওয়ার মতো আর কেউ নাই গুনাহ নিয়ে যদি কবরে যাই কবরে কি উপায় হবো আল্লাহ যেই কবরে বিছনা নাই সঙ্গী নাই সাথী নাই আপনজন বলতে কেউ নাই এমন একটা অন্ধকার কবরে কেমনে থাকবো বড় ভয় লাগো আল্লাহ আল্লাহ আমাদেরকে গুনাহগার মহিলাটাকে দিও না আল্লাহ 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 আমলের দিকে তাকাইলে বড় ভয় লাগে আমলের দিকে তাকাইলে বড় ভয় লাগে ও আল্লাহ আল্লাহ তোমার মতো ক্ষমাশীল আর কেউ নেই গফুরুর রহিম নাম তোমার রব্বানা তোমার মতো মায়াশীল আর কেউ নেই আল্লাহ 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 তুমি আমারে মাফ করে দাও আমি আর বাকি জীবনে গুনাহ করব না Allah. খেয়াল করে আজকে যে মরে যান কবরে যদি শুয়ে যান কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায় কি উপায় হবে নবীজি বরমান সারা পৃথিবীর খবর পাওয়া যায় 3.5 হাত মাটির নিচে কবর আযাব বান্দা শুনতে পায় না আযাবের কথা শুনতে পায় না বান্দা এত জোরে চিৎকার করবে কিন্তু কান্নার আওয়াজ জিন এবং ইনসান কেউ শুনবে না
আপনার কান্নার আওয়াজ আপনার পাশে কেউ শুনবে না। বিনয় বিনয় কান্দে আল্লাহ, আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। কারবা বাড়ি কারবা করো কারবা কি 3.5 হাত মাটির নিচে গরবারি সবে কাটবে গর্দ মারবে হায় রে গুনাহগারে কবর দেশে ও পায়না, ও পায়নাই রে, ও পায়নাই রে, ও পায়না গুনাহগারে কবর দেশে ও পায়না। আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা আর বাকি জীবনে গুনাহ করব না। শুকর আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হাসর হবে তামার সানি, উম্মত বলবে পানি পানি, রাসূল বিনে পানি দিবার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। ও দিল মরুর বালে দ্বাদশ রবিউল আউয়াল এসগ করি সকালে সালাম নব হেলালে ইয়া নবী নবী আপনাকে কাছে থাকবে না মরণ যন্ত্রণা মোদের কামনা Bye.
السلام عليك يا حبيب يا صلوات الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة নাই। বাবা আব্দুর রশিদ সাহেব আলোচনা করতেন, উনিও কবরশ হয়ে গেছেন। বাবা আজগর আহমদ সাহেব মাঝে মাঝে আসতেন, উনিও কবরশ হয়ে গেছেন। এইভাবে অনেকেই আমাদের এই দরবারে অনেক খোলাফা মুবাল্লিগ আজকে কবরশ হয়ে আছেন। এই নরসিংদীর জমিনে অনেক মানুষ যারা সবসময় মাহফিলগুলাতে আসতেন, আজকে তারা কবরশ হয়ে গেছেন। এখন আমরা যারা আছি কোন দিন যেন আমাদেরও ডাক এসে যায়। যখন মৃত্যুর ডাক দিবে আল্লাহ যেন ইমানের মৃত্যু নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে এই এই মালিতায় খানকায় কামালা দরবার শরীফের যে হাফিজিয়া মাদ্রাসা, এই খানকার দিকে আপনারা সবসময় খেয়াল রাখবেন। আপনারা সকলে এই খানকায় এই মাদ্রাসায় ছাত্র দিবেন এবং ছাত্রদেরকে যেভাবে খেদমত করতেছেন, আঞ্জাম দিচ্ছেন, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, এগুলো অব্যাহত রাখবেন। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানগুলোকে কবুল করেন। এগুলোই হলো সদকায়ে জারিয়া। এগুলা কি? সদকায়ে জারিয়া। মানুষের মৃত্যুর পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু সদকায়ে জারিয়া, জারিয়া মানে কি? এটা চলমান। এটা কি? চলমান। কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। যতদিন পর্যন্ত এই সদকায়ে জারিয়া জারি থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব রেসানি পৌঁছতেই থাকবে। যেমন সুবহানাল্লাহ। এই জন্য সদকায়ে জারিয়ার কাজ, মসজিদ, মাদ্রাসা, এই সমস্ত জায়গার মধ্যে খেদমত করা, এই খেদমত করলে এটা কবরের মধ্যে সওয়াব। এখানে যারা কোরআনের পড়তেছে, এই 24 ঘন্টা কোরআনের মধ্যে ওযু অবস্থায় কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন পড়লে সওয়াব, শুনলেও সওয়াব। আপনি খেদমত করতেছেন, এই খেদমত করার কারণে আপনার কাছেও সওয়াব পৌঁছতে থাকবে। যেমন সুবহানাল্লাহ। এই জন্য এই কাজের মধ্যে আল্লাহ পাক যেন আমাদের সকলকে সহযোগিতা করার মতো, এখানে সকলকে আমি আন্তরিকভাবে আহ্বান করব। এই মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ, আমার আব্বাজান এই মদিনার জামাত এই নরসিংদীর জমিনে বহু জায়গায় ঘুরে ঘুরে মদিনার জামাতের দাওয়াত পৌঁছে দিয়েছেন। এই মদিনার জামাতের খেদমত করবেন। এই মদিনার জামাতের সঙ্গে আপনারা সকলে আন্তরিকতা মহাব্বত রাখবেন। আল্লাহ যেন এই মদিনার জামাতের ছায়াতলে থেকে আমরা সকলে যেন আমল আখলাক সুন্দর করে আমরা যেন কবরে যাইতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখনই দোয়া হয়ে যাবে। আজকে যে হাফেজ হয়েছে, জাকির হোসেন বেনু মেম্বার। আচ্ছা আচ্ছা, এই জাকির হোসেন বেনু মেম্বার সাহেব, সাবেক মেম্বার সাহেব, উনি আজকে যে কোরআনে হাফেজ হয়েছে তাকে 500 টাকা হাদিয়া দিয়েছেন। আল্লাহ যেন তাকে কবুল করেন এবং জাকির হোসেন সাহেবকে আল্লাহ যেন কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। এইভাবে আমাদের আপনজন যেখানে যারা আছে, অনেকের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বংশজ যারা কবর শুয়ে আছেন, আল্লাহ যেন প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলের নেক মাকসুদের জন্য একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকিল ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين يا رب العالمين شكر الدعاء الشريف اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب اجعلني مقيم الصلاة ومن ذرية ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের প্রতিষ্ঠাতা রাহবার কুতুবুল আলম মুজাদ্দিদ জামান আল্লাহ কামাল্লা দরবার হযরত পীর সাহেব কেবলা প্রতিষ্ঠিত এখানকার মাহফিল ও আল্লাহ আল্লাহ আজকে 41তম মাহফিল তো শেষ হইয়া যায়
আল্লাহ আজকের এই মাহফিল খানা তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করছি সমস্ত গুনার জন্য ক্ষমা চাই, মাফ চাই ও আল্লাহ। আল্লাহ আপনার গফুরুর রহিম নামের ওসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ আল্লাহ এই মাহফিলে সবসময় যারা বসতো, এই মাহফিলে যারা আলোচনা করত, এই মাহফিলে শোনার জন্য যারা আসতো, আল্লাহ এদের মধ্যে আজকে অনেক মানুষ কবরে। আল্লাহ প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও। মাইকের আওয়াজ যতদূর করে যায়, যে যেখান থেকে আমার সঙ্গে এই মুনাজাতে শরীক হয়ে গেছে আল্লাহ, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ আমরা যা কিছু করলাম সন্ধ্যা থেকে নিয়ে এত রাত্র পর্যন্ত, আল্লাহ এখানে জিকির আজকার মুরাকাবা মুশাহাদাত আল্লাহ যে আলোচনা হয়েছে, আল্লাহর সওয়াব রেসানি লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনা উম্মতের কান্ডারি নবীর রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মে মুস্তাহিদিন সালফে সালেহিন সিদ্দিকিন আউলিয়া কামিলদের পাক হয়ে পৌঁছায়া দাও। আয় আল্লাহ খাস করে মাহমুদ ফুরফুরা জনপুর সিলসিলা সমস্ত ওলি আল্লাহ গণের পাক রূহে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে মাহমুদ মদিনার জাওয়াত কামাল্লাহ দরবার হযরত পীর সাহেব কেবলা আল্লাহ ওয়া রাব্বা জাত আল্লাহ ফুলের বাগান সাজাইয়া আল্লাহ মদিনার জাওয়াত কামাল্লাহ দরবার শরীফে আল্লাহ দরবার শরীফে মাটির জমিনকে ফুলের বাগান বানায় শুয়ে গেছে। আমার আব্বা জানের পাক রূহে পৌঁছায়া দাও। আব্বা জানের নেক আমাদের সকলকে নসিব করে দাও। আল্লাহ আজকের এই মাহফিল খানা তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ এখানে যারা হাত উঠাইছে এখানে অনেকের আব্বা জমিনে নাই, আল্লাহ অনেকের আব্বা জমিনে নাই। আল্লাহ এমন কিছু লোক আছে রে যারা আব্বা আম্মা তুই জানেই কবরে, আল্লাহ তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাদের কবর গুলা বিরিয়াতিল জান্নাত বানায়া দাও। আল্লাহ দুনিয়ার জমিনে চলতে ফিরতে উঠতে বসতে সংসার চালাইতে গিয়ে আমাদেরকে মানুষ করতে গিয়া আদর মায়া কইরা জীবনে এই চলা ফিরায় উঠায় বসায় যত গুনাহ করছো মাহবুব সমস্ত গুনার জন্য ক্ষমা চাই। আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। জিন্দা যারা আছে প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দাও, নেক আমল করার মতো তৌফিক বাড়ায়া দাও। দুনিয়ার জিন্দেগি সহজ আর সরল করে দাও, আখিরাতের জিন্দেগি নূরময় করে দিও আল্লাহ। আল্লাহ দুনিয়ায় শরম দিও না, কালাশের ময়দানে গুনাহগার বইলা ডাক দিও না। আল্লাহ কঠিন হাসরের ময়দানে আমাদেরকে গুনাহগার বইলা ডাক দিও না। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ আল্লাহ দুনিয়ার জিন্দেগি সহজ আর সরল করে দেন, আখিরাতের জিন্দেগি নূরময় করে দেন। আল্লাহ 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 আজকের এই মাহফিল যারা সাজাইছে, আল্লাহ যারা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে আজকের এই মাহফিল আল্লাহ কায়েম করেছে, আল্লাহ আল্লাহ তাদের প্রত্যেকের বংশধরের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ যে যেখান থেকে দোয়া চেয়েছে আল্লাহ আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করেন। আল্লাহ প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ আল্লাহ বাজায় মা বোনেরা যারা হাত উঠেছে প্রত্যেককে আবেদা জাহেদা সালেহা বানায়া দেন। রাবিয়া বসরির মতো ওলি বানায়া দেন। খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরার সঙ্গে এক জান্নাতের জান্নাতি হইতে পারে সেই তৌফিক দান করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ সকল জায়গায় তামাশা থেকে আপনি হেফাজতে রেখেন। আল্লাহ আল্লাহ
আল্লাহ আমাদের মালিদা খানকায় কামাল্লা দরবার হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা আপনি কবুল করে নেন আল্লাহ। এখানে হাফেজ সাহেব ছাত্ররা যারা আছে আল্লাহ, আল্লাহ তারা কষ্ট পরিশ্রম করতেছে, হাফেজ তানভীর আল্লাহ এদেরকে কবুল করে নেন আল্লাহ। সার্বিক তত্ত্বাবধানে হাফেজ তানভীর আল্লাহ, যে হাফেজ সাহেবরা আছেন আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ। সকলের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমার সেবা করে দেন আল্লাহ, যারা অভাব দূর করে দেন, যারা ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। যারা দুনিয়াবি সমস্যায় করে কান্দে আল্লাহ সমস্যা থেকে উদ্ধার করে দেন আল্লাহ। তার ভাইয়ের আপনজনেরা আব্বা আম্মা আপনজন যারা আছে আল্লাহ সকলকে কবুল করেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েগুলাকে নামাজি বানায়া দেন আল্লাহ। দিনের পথে চলার মতো তৌফিক দান করে দেন আয় আল্লাহ। যতদিন বাঁচায় রাখবেন ইমান আমল শহীদ বাঁচায় রেখেন আল্লাহ। আল্লাহ দুনিয়ায় শরম দিয়েন না, কালাশের ময়দানে গুনাহগার বইনা ডাকে দিয়েন না আল্লাহ। আজকের মাহফিলে আয় আল্লাহ হাতুর কাফেলার অনেকে হাজির হয়েছে আল্লাহ। আয় আল্লাহ আমি শাহবাগ সালমান ফার্সি ইয়াসিন আহমদ আল হাবিব আল্লাহ রহমতুল্লাহ এদেরকে কবুল করুন আল্লাহ। আল্লাহ মদিনার জামাতের খেদমত করতে পারে সেই তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ আমার ছোট ভাই আল্লাহ তাদের কবুল করে নেন আল্লাহ। নেক হায়াত দারাজ করে দেন, সুস্থতার নেয়ামত দান করে দেন আম্মা জানা, নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। আমার ভাই বোন যারা আছে সকলকে কবুল করে নেন আল্লাহ। আপনজনেরা যারা আছে আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন আল্লাহ। আল্লাহ দেশ বিদেশে অনেকে দোয়া চায় আল্লাহ, অনেকেই অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ। বিদেশে জমিনে একজন দোয়া চেয়েছে আল্লাহ, তার ছেলে অত্যন্ত অসুস্থ আল্লাহ, তার নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ, সুস্থতার নেয়ামত দান করে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ রিজবির আল্লাহ তাদেরকে কবুল করেন আল্লাহ। আল্লাহ মোহাম্মদ সাহেব আল্লাহ তাদেরকে কবুল করেন আল্লাহ। আল্লাহ মদিনার জামাতের যারা খেদমত করতেছে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই মদিনার জামাতকে ভালোবাসে যারা কবর শুয়ে গেছে প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার হাফেজ সাহেব হাফেজ আবু সাইদ আল্লাহ, তার একটা ছোট বাচ্চা জন্ম হওয়ার পরে আল্লাহ কিছুদিন চিকিৎসা করার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ। আল্লাহ আল্লাহ তার এই ছেলেটাকে জান্নাতের আল্লাহ নাজাতের একটা, তাদের পিতা মাতা নাজাতের একটা উসিলা হিসেবে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ কাল হাশরের ময়দানে এই বাচ্চার উসিলায় তারা যেন জান্নাতি হয়ে যেতে পারে আল্লাহ। সেই তৌফিক আল্লাহ আপনি সেই সুযোগ আপনি শুরু করে দিন আল্লাহ। আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. قرة عين بك يا رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.